আসসালামু আলাইকুম গাইস, রওনা হচ্ছি আমরা ঘোরার জন্য। এই সেই অপরাধে হাই গাইস, আমরা আমরা মাইন্ড ফ্রেশের লোক না, গালাগালি বলে কিছু। হ্যাঁ এই সেই সিটিং বাস মোটামুটি জয়েন্ট খায়। এই যে এ ফোয়ার কথা কইরে রে, এইতে এক কানাল লাই বুড়ো ভাইয়া বিয়ে করি পারলাই মাম লাগাইতো। আসসালামু আলাইকুম গাইস, দুই বন্ধু মিলে বেরোলাম নামাজের উদ্দেশ্যে। তো আজকে সবাই নাকি আসবে, ভাই বেড়াদার। ওরা বলতেছে ওরা নাকি আজকে কি ভিডিও বানাবে, দেখি কি ভিডিও বানায়। ঘটনা হচ্ছে ওদেরকে যখন আমি আরও 5-7 বছর আগে থেকে বলতেছিলাম ভিডিও বানানোর জন্য, তখন কেউ পাত্তা দেয় নাই। এখন সবাই আসে ভিডিও বানানোর জন্য, এটা কোনো কথা? مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما أبدا على حبيبك. নামাজ শেষ করে আচারের দোকান দেখে দুই বন্ধু আর লোভ সামালতে না পেরে আচার নিয়ে নিলাম। ঘটনা হচ্ছে এখন একটা কথা মনে পড়লো, আগে ছোটবেলায় নামাজে যাওয়ার আগে খাইতাম, আর এখন নামাজের পরে। টাকা গাইজ, এই সে সুদানের ফোলা যেইতে আমারে প্রায় এটারে কি কয় 2 থেকে 3 ঘন্টা বসায় রাখছে। এমপির ফুলা খালি কানকির ফুলা। হ্যাঁ, এখন রওনা হচ্ছি আমরা ঘোরার জন্য। এই যে দেখেন, আয় সামনে বেকার আয় ভিডিও করছি না। এই যে এই যে এই যে ভিতরে করে এই মাতারি কল্লা মারবেন না, এই সেই শালার ভূত সারাদিন আমগো ওয়েট করাই, এখন আইছে। হ্যাঁ, আর এই যে ভিতরে আর বাইরে সুদানির ফোয়া, আস্তা সুদানির ফোয়া 4 ঘন্টা ওয়েট করাইয়ে। আর অ্যাক্টিভ বন্ধু হয়েছে, ফুল অ্যাক্টিভ, ফুল ফাইন। কি রে বেটা, হাত ছড়াছো না তোরা বেটা? কি একটা পেন দিলি, এখন কইলে নিয়েছস? আমরা এখন যাইতেছি সিওলডে। এ ফারা দৈনিক ভালো লাগে না। আয় ভাই বো পিডি স্পিকার সা হুটনা মাইলে সুন্দর হয় না ভিডিও। এবার ঠিক আছে। এই সেই অপরাধী, এই যে এইতে 1 নাম্বার ক্যারেক্টারলেস। গরিবের নাম কি মামু? ঘটনা হচ্ছে এরা প্রতিদিন এই ঘষা পিটা জায়গা এগুলোতে আমাদেরকে আনে। এই যে 3ফল স্মার্ট সুমন, আপনারা দেখুন এই ছেলেটাকে, সে বউয়ের অত্যাচারে নির্যাতিত এই ছেলেটা। এই বেটা আমি বুঝলাম না, তোরা সুদানের ফ্যান ক্যামেরাম্যান একাদশ গই সাই ফিসে এই পাহাড়। মামা হ্যাঁ আজ একখান কন্ডেম বানাবো। এই করে এই সুমিন না 3ফল স্মার্ট। সুগত তো বানছে 5 তারিখে।
পিসফুল ওয়েদার। বন্ধু হাই গাইস, এই যে দেখেন আমরা এখন পাহাড়ের উপর উঠতেছি। যা আমার একটু লগে পরে- আছে আমার আব্দুর রহমান বন্ধু, তারপর আছে আমার একটু বন্ধু পরে সুমন, একটু পরে সাকিজে লাগছে ফেলা দিম। আমার বন্ধু সাগর কই কি রে। এই যে দেখেন, এই যে ওলা আমার বন্ধু সাগর। শুধু সাগর না, এই বেড়া বিয়া দুকে কর। ওর নাম হয়েছে এসপি সাগর, এসপি সাগর। দেখেন গাইস আমরা উত্তরটা রান হয়ে গেছি। ক্যামেরার ভিতরে কি রে আছে তো, এই তো ঢুকুছো না হোলা ফাইন্ডে ক্যামেরা ফ্রেমে মারি মারি ঢুকাইতে হয়, বহুত কষ্ট আছি আমরা। গাইস, অক্লান্ত পরিশ্রমের পরে প্রায় আসি গেছি পাহাড়ের চূড়ায়। করে তোরা আসো আসো আসো, তোমাদেরকে একটা তোমাদেরকে চিপাই নিয়ে যাই, চলো চলো। পিসফুল ওয়েদারে নিয়ে যেতে হবে, পিসফুল ওয়েদার। খালি পড়িস না কেউ। বাবা তুমি পাইকা যাইতাছো? ঘটনা হইলো ক্যামেরাম্যান নয়া, তারপরে যায় এটার কি কয় হাত একটার কতক্ষণ সোজা করে ধরন যায়, আরো বহুত সমস্যা। এই এই আড়ছো হ্যাঁ আড়ছো করে তুমি বেশি মজা। ওই ওইদিকে যাবার পরিকল্পনা করতেছে, খুবই খাতারনাক হিসেব কিতাব। খারা খারা। বুঝছি, ক্যামেরাম্যান উপরে যাইতে এই রে, সর ক্যামেরাম্যান লাগা দে। আইছি সুলশিপ করলাম, আমি সুলশিপ পুরো হরে ঘন্টা দিছি। দেখছেন ওয়েদার মারাত্মক, মানে মন ডাইরেক্ট ফ্রেশ হয়ে যাবে। ফোলাফানে কি ভিডিও বানায় বুঝি না, কি এখানে সেখানে ওইখানে। আয় প্রকৃতি দেখ, প্রকৃতির মায়ায় পড়, প্রকৃতি ভালোবাস, ফিল। এটা এক অন্যরকম ফিল, আর আপনার ওই গ্যাং ছেড়ে গাদামের জোগানা কেন বলার মতো ভাষা নাই কিরকম ফিল দেখাই। পুরো শহরটা ইটের কণার মতো ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র লাগতেছে। নামনে গোনাই কি হবে বন্ধু লাইটার কে দে। এই যে স্মার্টফোন বাবলু করে। হাই গাইস, আপনারা কেমন আছেন? আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আর আমাদের সাবস্ক্রাইবটা ক্লিক করে দিবেন, সাবস্ক্রাইব আর আমাদের পেজটাকে ফলো করে দিবেন, হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। বন্ধু আমার স্মার্ট হয়ে গেছে, এক প্রকৃত কন্টেন্ট ক্রিয়েটর। এই যে দেখাই, এই যে ফোলা মুক্ত করাইছে, ক্যামেরা দেখি থামি গেছে। আরোকে গানে শুট করবো আমি। এই প্রকৃতির মায়ায় যদি সিনেমেটিক শট না আনি পোলা বাইনের, তাইলে এটা হয় না। মামা আগে তো সিনেমেটিক শট নেবো, কি কস? ইয়েস ব্রো, এখন সিনেমেটিক শট দিতেছি, দেখালন।
এখন মনে করেন এটাকে কি বলে, এখন মনে করেন এই যে আমাদের স্যারদের টিকটক ভিডিও, কারো রিলস সবগুলোকেও এরা শুট করে শেষ করে ফেলছে। হ্যাঁ, শেষ করে তোমার গোষ্ঠী মার শুধু তোমার দিকে রেন্দে রেন্দে আমি পড়ে যাইতেছি, তুমি দেখতেছো? ওই তোমার মায়েরা আমি চিনি, খানকির পোলা গালি দেও কে? হ্যাঁ, আমরা গালাগালি করি না, আমরা ভদ্র ছেলে। ভিডিওতে টো 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 ব্যবহার করতে পারবো বহুতবার, নাও করতে পারি। একটু কষ্ট হয়ে যাবে গাইস, আপনারা কিছু মনে করেন না। এগুলা মনে করেন এরকমই। আমরা এত ভালো ভালো এডিটর না যে জায়গায় জায়গায় বিপ লাগাই দেবো, না লাগাইতেও পারি, কোনো সমস্যা নাই। গালাগালি এগুলো ন্যাচারাল বিষয়, আমাদের বিষয় আসে এই যে এই চুদানির পোলা। হোস্ট আমি, কথা কম আমি, তুই কে বেটা? তুই হলি গেস্ট, ভিডিওর ভিতরে আইসিস গেস্ট, গেস্টের মতো থাক। ডোন্ট ট্রাই টু হোস্ট। উপরের দিকে ক্যামেরাটা দেন, আমরা কোন জায়গা থেকে উঠতেছি না। এই যে গাইস, আমরা এটাকে কি বলে, আমরা সবুজে শ্যামলে ভরা, সবুজে শ্যামলে ভরা, এটাকে কি বলে জালার, নেপাল মাউন্ট এভারেস্ট, সবুজে শ্যামলে ভরা মাউন্ট এভারেস্ট থেকে উঠতেছি। ওই যে এসব বাঙালি আরে জসিমের মার সিবেন। এই যে সুদানের ফর অনসবি দলন ফর বলি তার রতন আসো না মাইয়া। হাত ব্যথা হয়ে গেছে ভিডিও করতে করতে, আপাতত এখানে কাট। গাইস সপ্তাহে 3 দিন বন্ধ পাবি। এখন মনে করেন নামতেছি পাহাড়ের চূড়া থেকে, অনেক দুষ্টামি ফাইজলামি করি। আমাদের মুখের ভাষা ব্যবহার তেমন একটা ভালো না, আপনারা মাইন্ড করিয়েন না, কারণ আমরা এরকমই। আমাদের মন ফ্রেশ, মুখ হয়তো গালাগালি থাকে, কিন্তু আমরা একদম ফ্রেশ মাইন্ডের লোক। আমরা মাইন্ড ফ্রেশের লোক না, গালাগালি বলে কিছু। হ্যাঁ অবশ্যই অবশ্যই আমরা এই ভালো মানুষের চুলা জন্ম হইছে, খালি আমরা খারাপ হয়। আচ্ছা ঠিক আছে, তোর এই কথা আমার মানে সহজ হয়েছে, ওয়ান্ডারফুল কথা। আরে ইউসুফটা ভালো মানুষ, সব মানুষের চুলা। তোর এই কথাটাও আমার সহজ হয়েছে, কিন্তু আমার আত্মীয় স্বজনের ভিডিও দেখলে সুদানের জানোস কি কিচ্ছু হইতো না, কিচ্ছু হইতো না। আমার আত্মীয় স্বজন কেউ দেখলে আরে ব্লক করে দিব, কমেন্ট করলে আত্মীয় স্বজনদের বলতেছি কেউ কমেন্ট করিয়েন না, নাহলে ব্লক মারে দিব। মামা ঠিক আছে না? কত এলো, গালি হচ্ছে একটা বহির প্রকাশের জিনিস, ভাব প্রকাশ করার জিনিস। এটা মনে করেন গালে নিয়ে মাইন্ড করার কিচ্ছু নাই। আজে উসু না খারাপ হয়ে যাবে বললে। এ তোরা যে ফিসে ফিসে কিছু কস, এগুলা কিন্তু পরবর্তী রেডিতে থেকে আমি শুনবো, এগুলো ঠিক না। তুমি নয়েজটা ক্যান্সেল করে দিও মামু। জায়গা কি বসে দেবো মামা? মামা এদিকে ক টুট টুট জীবনের ফার্স্ট ব্লগ করতেছি, মনে হইতেছে হাতের বাজু লক হয়ে যাইতেছে। শালার মানছে কেমনি যত বড় বড় ব্লগ বানাই ফেলায়, আমি তো বুঝি না। আচ্ছা বালা কথা আবার লোক থাকে। মামা হ্যাঁ, জীবনে ভাইরাল হইতে পারবি যদি কোনো ভাইরাল ব্যক্তি রোস্ট করো। ভাইরাল ব্যক্তির রোস্ট করবো? ভাইরাল ব্যক্তির রোস্ট করে লাভ কি? যারা ভাইরাল, আচ্ছা একটা কথা কই, যারা মূলত ভাইরাল হ্যাঁ রোস্ট করার কিচ্ছু না, হ্যাঁ অলরেডি রোস্ট। হ্যাঁ কিলে রোস্টেড, আমি এটা কই হ্যাঁ না না না, হ্যাঁ করে রোস্ট করে আমাকে ভাইরাল হওয়ার কিচ্ছু নাই। কিলে কইতে পারবি মামা, যারা ভাইরাল আছে বুঝছস, যারা ভাইরাল আছে অ্যাকচুয়ালি হ্যাঁ ঘরের মহিলাদের শরীরের ভিডিও ফরম্যাটে পেয়েছে ভাইরাল, না বুঝছস? আমরা মতো আর ঘরের মহিলাদেরকে ভিডিও টানবো না। এদিনে কাফি ভাই একটা ভিডিও আছে কোনো লাগতে ফেসবুকে কোনো লাগতে এবার 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 এগুলা ক ব্লগের ভিতরে মাঝে দেও খান গিরব এগুলা কোই হাতে ভিডিওর মাঝে 2 মিলিয়ন বাড়াবো ওইখানে ভিউ না ইয়ে তো তো আইয়ে আরে 4 লাখ টাকা বাবলু কই রে? আসস না তুই? থাকলে ঠিক আছে, না থাকলেও ঠিক আছে। আকাশে জানে ও মায়া। যা আটস না, তোরা আট। মামা এত শৃঙ্খল করা হয় যেন ভিডিওগুলো মানুষ দেখবো হ্যান্ডার হওয়া। হ্যাঁ গাইস, আমরা মনে করেন অলরেডি নামার পজিশনে আছি।
অনেক উপরে উঠছিলাম। এই আমার বন্ধু পুরো টায়ার্ড। বন্ধু তুমি কিছু বলতে চাও? না বন্ধু, আমি কিছু বলতে চাই না, আমি খুবই টায়ার্ড। কেন তুমি কিছু বলতে চাও না কেন? তোমার পাশে কি জন নাই? হ্যাঁ, তোমার পাশে কি জন নাই? উনি একটু বোয়া মারা দিবে। তুমি বলতে চাও মামা কাম হে? আমি আপনার মার চিনি। অবশ্যই আমি আপনার মাকে চিনি ডাবল। আমরা সুশীল সমাজের ছিল, আমরা গালি দেই না। মামা আমরা কি গালি দেই? নো নো, ইম্পসিবল। কিন্তু হিন্দি তো বাদ থেকে আরে ও ডিজে চলে রে রে, যাই নাচিবি না কোনো? আসলে মানে বন্ধু হ্যাঁ ভিডিও করবো আমি চল। ও বেড়া এটা সাউন্ড চলার ফুল উস্তু সাউন্ড তুই সোয়ার চলে। কারণ চলেছি অলরেডি বিতে হাড়কে বয়স আমরা নেমে গেছি এই যে আর পিছনে এক সুদান ফা কুজারা, এই সুদান ফরে থিনে একদম আর বন্ধু তো ইনোসেন্ট বহুত কষ্ট আছে, তাহলে দোয়া করিয়েন। বাদ বাকিটা কোন জিতনে ফলা বেশি মস্কারা লইতে পারে না। তোর ভাইরাল করে দিব বন্ধু, একদিন আর নিজে নিজে বানাই আনি সারে দিব। এটার কষ্টের কথা শুনেন। এই যে এ ফোয়ার কথা কইরে রে, এইতে এক কানাল লাই বুড়ো মাইয়া বিয়ে করি পারলাই মাম লাগাইতো আর বাসাই দি। অলরেডি নেমে গেছি, এখন যদিও দেখেন রাস্তা শর্ট দেখবেন। বাই এই যে গাইস নেমে গেছি, এখন যাবো গা। পোলা ফাইন সবগুলা টায়ার্ড বাবলু করে আমি আছি। কেন হলো বেটা দেওস না, বেটা তুই দেওস বেটা। যারে আমি একেবারে হারাইলাম। ও মা শিল্পী ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর শিল্পী আমগো মাঝে আছে, আমি আগে দেখতাম না। হ্যাঁ আর 2-3 সপ্তাহ পরে এই রাস্তা দিয়ে আমরা এক বছর গাড়ি নিয়ে যাবো। ওয়াও দ্যাম। মানুষ দেখছেন গাইস, মানুষ বহুত মানুষ। এটা একটা মানুষ যদি আমাদেরকে ভালো না করতে পারে আমরা ওই ব্যবস্থা করে যাবো। হ্যাঁ মানুষে খালি তার মায়ের ওয়াশ করবো। করুকা হয় জাগুবার কোকা হয় মনে করেন গাড়ি একটা আছে বট বডি, ওইটার ভিতরে হলাল লাগাইবা চিন্তা ভাবনা করতেছে। যেমন যদি ওইটার ভিতরে হলাল লাগায় বুঝবে না হালটা কি বর পাঁচশোর মারো তো আগের বর বেশি আমি বই দেখবো, আমিও কিচ্ছু করার নাই। ওকে এখন রাস্তা শর্ট নাই। এই দামি গাড়ি দেখলে শালার আমার জলে, পয়সাওয়ালাতে আমার প্রচুর জলে, প্রচুর নাম্বার প্লেট আইছে গাড়ি দেখ। গাইস আপনারা দেখুন, এই সেই তুষার এই সেই সিটিং বাস একলা কাচ্ছি গায়, কয়দিন পরে গাড়ি চেঞ্জ করে, কোনো ইয়ে নাই, ট্রিট নাই, কিছু নাই। একে বুঝছেন, একে তারাজুর কাটাতে ঝুলানো উচিত, তারাজুর কাটা। গাইস আমার নাস্তা খাওয়াচ্ছে, মুক্তার এখান দিয়ে আসি খাবে না মনে করেন, পোলাটা মোটামুটি জয়েন্ট খায়, যেটাই হোক ভাই বেলা তার কিছু করার নাই, রাখতে হয়। অবশেষে আমরা চলে আসলাম এলাকায়। এখন আমাদের এখানে আজকের ব্লগ শেষ। এখন আপনারা কেউ কিছু বলতে চান স্যারেরা? আমরা কিছু বলবো না, তুমি এখানে শেষ করে দাও। এখানে শেষ করে মামা আপনি কিছু বলতে চান? না মামা, কেন আপনার কোনো সমস্যা? সমস্যা না মামা, আসলে দর্শকদের মাঝে অনেক কথা বলতে আমি নিজে ক্লান্ত হয়ে গেছি। সবাই আমার জন্য দোয়া করবেন যেন বেশি বেশি করে পটাইতে পারি। তো গাইস আজকের ব্লগ এ পর্যন্ত, এখানেই শেষ। আজকে অনেক টায়ার্ড, সবাই মিলে অনেক দুষ্টামি ফাজলামি করলাম, অনেক ধরনের কথা বলেছি, আপনারা কেউ মাইন্ড করিয়েন না। আমরা আসলে এরকমই, আমরা হয়তো মুখে আমরা যেমনই বলি, আমাদের মন কিন্তু স্বচ্ছ।